শুরু করছি ক্লাস 10-এর ইংলিশের লেসন 2 ফেবল। রালফ ওয়াল্ডো এমারসন, দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট। রালফ ওয়াল্ডো এমারসন 1803 to 1882 was an American essayist, lecturer and poet. রালফ ওয়াল্ডো এমারসন ছিলেন যিনি 1803 থেকে 1882 খ্রিস্টাব্দ পর্যন্ত জীবিত ছিলেন। তিনি ছিলেন একজন আমেরিকান প্রাবন্ধিক, এসেইস্ট মানে প্রাবন্ধিক, লেকচারার ভাষ্যকার এবং কবি। হিজ ফেমাস পোয়েমস ইনক্লুড কনকর্ড হাম অ্যান্ড ব্রহ্মা। তার বিখ্যাত কবিতাগুলির মধ্যে দুটি হল কনকর্ড হাম এবং ব্রহ্মা। The poem describes a conversation between the squirrel and the mountain. কবিতাটিতে বর্ণনা করা হয়েছে একটি কথোপকথন একটি কাঠবিড়ালি এবং একটি পর্বতের মধ্যে। The squirrel points out that in this world every being. কাঠবিড়ালিটি উল্লেখ করেছে যে এই পৃথিবী প্রত্যেকের, লিভিং অর নন লিভিং, জীবন্ত এবং প্রাণহীন, বিগ অর স্মল, বড় এবং ছোট, হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজনস ফর এক্সিস্টেন্স। মানে প্রত্যেকেরই অস্তিত্বের কিছু গুরুত্ব রয়েছে, নিজস্ব গুরুত্ব রয়েছে। রিড দ্য ফলোয়িং পোয়েম। এবারে আমরা কবিতাটির বঙ্গানুবাদ পড়ব। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল। পর্বত এবং কাঠবেড়ালির হ্যাড আ কোয়ারেল, মানে পর্বত এবং কাঠবেড়ালির মধ্যে একটি ঝগড়া হয়েছিল। অ্যান্ড দ্য ফর্মার কল দ্য ল্যাটার লিটিল প্রিগ। এবং প্রথমজন পরবর্তী জনকে বলেছিল ক্ষুদ্র জ্ঞানী। বান রিপ্লাইড, কাঠবেড়ালি উত্তর দিয়েছিল, ইউ আর ডাউটলেস ভেরি বিগ। তুমি সন্দেহই নেই যে অনেক বড়। বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার, কিন্তু সকল প্রকার জিনিস এবং আবহাওয়া মাস্ট বি টেকেন ইন টুগেদার, মানে অবশ্যই একসাথে নিয়ে। টু মেক আপ এ ইয়ার, মানে একটি বছর তৈরি হয়। অ্যান্ড আ স্পেয়ার, এবং একটি গোলক তৈরি হয়। অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস, এবং আমি মনে করি এতে কোনো অপমান নেই। টু অকুপাই মাই প্লেস, আমার জায়গা দখল করতে। ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ, আমি যদি তোমার মতন প্রকাণ্ড না হই। ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমিও তো আমার মতন ক্ষুদ্র নও। অ্যান্ড নট হাফ সো স্প্রে, এবং আমার অর্ধেকও চঞ্চল নও। আই উইল নট ডিনে ইউ মেক আ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, আমি অস্বীকার করি না যে তুমি কাঠবেড়ালিদের একটি সুন্দর পথ তৈরি করো। ট্যালেন্টস ডিফার, প্রতিভা ভিন্ন হয় বা আলাদা হয়। অল ইজ ওয়েল অ্যান্ড উইসলি পুট, সব কিছুকেই ভালোভাবে এবং বুদ্ধিমত্তার সাথে নেওয়া উচিত। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, আমি যদি আমার পিঠে একটি জঙ্গলকে বহন করতে না পারি। নেইদার ক্যান ইউ ক্র্যাক আ নাট, তুমিও তো একটি বাদামকে ভাঙতে পারো না। তো এখানেই ক্লাস 10-এর লেসন 2-এর ফেবল কবিতাটির বঙ্গানুবাদ শেষ হলো।